এই হচ্ছে আমাদের বাড়ি। সব নারীদের একটা স্বপ্ন থাকে তার শখের একটা নিজের বাড়ি হোক। যাই হোক, আলহামদুলিল্লাহ আমাদের সমর্থই যা কুলাইছে তাতেই আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুকরিয়া। এটা আমাদের নিজেদের বাড়ি। এই বাড়ির সামনে অনেকখানি জায়গা আছে। যাই হোক, আজ দেখাবো আমার বাড়ির ছাদের এক অংশে কিভাবে এসএস পাইপ দিয়ে মিস্ত্রিরা রেলিং করছে, সেগুলো দেখাবো আপনাদের। এই তো যে কথা সেই কাজ, চলে আসছি ছাদে, মিস্ত্রি ভাইয়েরা চলে আসছে। এই যে প্রথম পাইপটা জোড়ানো হয়ে গেছে, এসএস পাইপ দিয়ে করব এইটা। সামনে এখানে আমার একটি বেডরুম আছে, একটি ওয়াশরুম, একটি কিচেন। তার সামনে অনেকখানি খোলা জায়গা আছে, একটা দোলনা রাখছি আর ফুল গাছ দিয়ে সুন্দর করে ডেকোরেশন করছি। এর উপরে আমি আর ঘর করি নাই, কারণ একটা সুন্দর একটা বসার জায়গা করছি। এসে ঘরের থেকে এসে এখানে আসলে যাতে ভালো লাগে, এই কারণে। যাই হোক, সেই জায়গাটুক আসলে সুন্দর করার চেষ্টা করছি আমাদের সামর্থ্য অনুযায়ী। এই তো মিস্ত্রিরা কাজ শুরু করে দিয়েছে। আসলে এটা একদিনের কাজ না, এক সপ্তাহ ধরে করছে। আমি অল্প অল্প করে একটু ভিডিও করে রাখছিলাম আপনাদের সঙ্গে শেয়ার করব বলে। এই তো প্রায় কাজ এখন কমপ্লিটের পথে, এখনও শেষ হয়নি। আবার পালিশ করতে আর একদিন লাগবে, আবার এইখানে দুইটে খোপ বাকি আছে। যাই হোক, আলহামদুলিল্লাহ হয়ে যাবে। অবশেষে সম্পূর্ণ শেষ। ফুল গাছগুলোও আমি সুন্দর করে রেখে দিছি। এই হচ্ছে আমার ছাদের ফাইনাল লুক। আপনারা জানাবেন আমার ছাদটি কেমন হলো এসএস পাইপ দিয়ে রেলিং করে। সব সময় তো ঘরে থাকা হয়, বিকালে সন্ধ্যার পরে যখন ছাদে আসি তখন মাশাআল্লাহ এত ভালো লাগে। তার জন্য এই জায়গাটা আমি সুন্দর করার চেষ্টা করছি। আমাদের নিজেদের সামর্থ্য অনুযায়ী যতটুকু পারছি ততটুকু চেষ্টা করছি সুন্দর করার জন্যে। যাই হোক, ভবিষ্যতে আরও সুন্দর হবে আস্তে আস্তে। একদিনে তো হয় না, আস্তে আস্তে সব কিছু হয়। আলহামদুলিল্লাহ গাছে অনেক আম হয়েছে, এখান থেকেই দেখা যাচ্ছে মাশাআল্লাহ অনেক আম হয়েছে এবার। এই হচ্ছে আমার ছাদের ফাইনাল লুক। এখানে সব ভাবিরা মিলে আমরা আম মাখিয়ে খাই, পিকনিক করি। মাশাআল্লাহ সবাই মিলেমিশে এখানে থাকি, খুব ভালো লাগে। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিবেন। আসসালামু আলাইকুম।